আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন সময় ইউটিউবে, ফেসবুকে, গুগলে, চ্যাট জিটিপিতে বিভিন্ন জায়গায় কিভাবে আমরা সাকসেস হব এই গোলটা নিয়ে আমরা অনেকে সার্চ করি। আসলে মানুষের সাকসেস কোথায় আমরা প্রতিনিয়ত কিন্তু সার্চ করি, আসলে সাকসেস কোথায়, সাকসেসের পিছনে আমরা প্রত্যেকে ঘুরি। কেননা একটা মানুষ জন্মের পর থেকে তার মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত সে সাকসেসের পিছে ঘুরে। কিভাবে আমরা সাকসেস হব, কিভাবে আমরা লাইফ কাটাবো। কিন্তু আসলে সাকসেস বলতে বোঝায় কি? আপনি চিন্তা করলেন যে আমি তার মতো হব, সে আজকে সাকসেস, আমি যদি তার মতো হতে পারি তবে আমার লাইফটা সাকসেস। কিন্তু আসলে সে সাকসেস কিনা সেটাও দেখতে হবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, আমরা যদি বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেট খেলা বলি, ক্রিকেট খেলার মধ্যে অলরাউন্ডার সাকিব আল হাসান আমরা সবাই চিনি। সাকিব আল হাসান তার এন্ড গোল ছিল, তার সাকসেস ছিল যে সে যদি ক্রিকেটার হতে পারে, অলরাউন্ডার হতে পারে, তবে কিন্তু তার নাম অনেক হবে। তার গোলটা ছিল এমন, সে ছোটবেলা থেকে ক্রিকেট পছন্দ করতো, ক্রিকেট খেলতে খেলতে সে বড় হয়েছে, এমনকি শেষ পর্যন্ত সে ক্রিকেট নিয়ে পড়েছে। তাকে বিশ্বের মানুষ একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই কিন্তু এক নামে চিনে, সাকিব আল হাসান। বিশ্বে অলরাউন্ডার ক্রিকেট খেলার মধ্যে সে বেস্ট, আমরা এটা মনে করি। তার মাসে কিন্তু লাখ টাকা ইনকাম, প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা ধরে ইনকাম। তবুও সে কিন্তু নিজেকে সাকসেস মনে করেনি। এই জন্য সে কি করেছে, সে নির্বাচন করেছে যে আমি যদি আর একটু সাফল্য করতে যাই তবে আমি ক্রিকেট খেলার পাশাপাশি আমি বাংলাদেশে নির্বাচন করে আমি আওয়ামী লীগে যোগ দিব, আওয়ামী লীগে যোগ দিয়ে আমি নির্বাচন করব, এমপি হব, মন্ত্রী হব, বিভিন্ন কিছু। অর্থাৎ তার সাকসেস কিন্তু এখানে শেষ নয়। তার উদাহরণটা কেন দিলাম? তার উদাহরণটা দিলাম কারণ সে কিন্তু তার নিজের জায়গা থেকে সাকসেস নয়, তার আরো সাকসেস হতে চাইছো। ঠিক তেমনি আমরা আমাদের দুনিয়ায় বা আমাদের সাকসেস কোথায় আমরা কেউ জানি না। এই ভিডিওটা যদি আপনারা দেখেন তবে আমি বলতে পারবো যে আপনার সাকসেস কোথায়, বা সাকসেসের পিছে বা সাফল্যের পিছে আমরা যারা ঘুরি, আসলে আমাদের সাফল্যতা কোথায় এই সম্পর্কে আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। এমনকি এই ভিডিওটা যদি আপনারা দেখেন তবে সাকসেসের সম্পর্কে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। তো আমরা যদি সরাসরি চ্যাট জিটিপির মধ্যে চলে যাই, যেমন আমার সামনে বর্তমানে মোবাইল আছে, মোবাইলের মধ্যে যদি চ্যাট জিটিপির মধ্যে চলে যাই, চ্যাট জিটিপিতে আসার পরে আমি যদি লিখি সাফল্য কি, এটা লিখে যদি আমি সার্চ করি তবে কিন্তু চ্যাট জিটিপি সাফল্য সম্পর্কে আমাকে অনেক কয়েকটা কথা বলে দিচ্ছে। কি কথা দেখুন, এখানে অনেক চ্যাট জিটিপি মুহূর্তের মধ্যে কিন্তু অনেক কিছু লিখে দিয়েছে। আমি প্রথমে একটু পড়ি যে সাফল্য একটি শব্দ সাধারণ এমন একটা ব্যক্তির জন্য ব্যবহৃত হয় যিনি তার জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পেরেছে বা যিনি জীবনের বিশেষ ক্ষেত্রে সাফল্য মাপকাঠি অনুযায়ী উন্নয়ন করেছে। তবে সাফল্যতার এক একজন এক একভাবে সংখ্যা দিয়েছে। এরপরে চ্যাট জিটিপি আরো কিছু বলেছেন যে সাফল্য হওয়ার কিছু সাধারণ বৈশিষ্ট্য বা মানদণ্ড রয়েছে। মানদণ্ড কি কি সেখানে 5টা কথা লিখেছে। 1 নম্বরে লিখেছে লক্ষ্য অর্জন, 2 নম্বরে লিখেছে মানসিক শান্তি, 3 নম্বরে অর্থনৈতিক স্বাধীনতা, 4 নম্বরে মানবিক সম্পর্ক, 5 নম্বরে প্রভাব। এই প্রত্যেকটা কিন্তু সে ব্যাখ্যা দিয়েছে। তো চ্যাট জিটিপি এখানে একটা কথা বলেছে, কথাটা আমার ভালো লেগেছে। সেই কথাটা হলো যে সাফল্যতাকে এক একজন এক একভাবে সংজ্ঞা দিয়েছেন। তার মানে চ্যাট জিটিপি এখানে একটা সংজ্ঞা লিখেছেন, যে সংজ্ঞাটা আমার অনেক ভালো লেগেছে। সেটা হলো সাফল্যতাকে এক একজন এক একভাবে সংজ্ঞা দিয়েছেন। অর্থাৎ সাকসেসের কোনো আসলে সীমা নেই। যদি আমি চ্যাট জিটিপির কাছে আরো কিছু লিখি যে কিভাবে আমি সাফল্য হব, এটা লিখেছি, আমি সার্চ করি, তবে দেখুন চ্যাট জিটিপি নতুন করে আমাকে অনেক কয়টা লক্ষ্য দিয়েছে। ওই একই আমি যদি এখানে এগুলো পড়ি তবে এখানে লিখেছে যে সফল হওয়ার জন্য আপনাকে নিজের সাফল্য নির্ধারণ করে সঠিক পরিকল্পনা এবং কাঠামো পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে। নিচের ধাপগুলো আপনাকে অনুসরণ করতে হবে। 1 নম্বরে আপনার ওই যে লক্ষ্য নির্ধারণ করা, 2 নম্বরে পরিকল্পনা করা, 3 নম্বরে শৃঙ্খলা বজায়, 4 নম্বরে নিজেকে উন্নয়ন করা, 5 নম্বরে নেতিবাচক মনোভাব রাখা, 6 নম্বরে শারীরিক অনেক কিছু লিখেছে। যাই হোক, আমি এত কিছু পড়বো না। তো এত কিছু চ্যাট জিটিপি লিখেছে। আর এই কথা দ্বারা আমরা কি বুঝতে পারি যে সাফল্য আসলে কোনো সংজ্ঞা হয় না। আমি কথাটা কেন বলছি বা আমাদের ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য হলো আমাদের মধ্যে বা আমরা যদি বর্তমানে দুনিয়া তাকাই তবে আমরা দেখতে পারি আসলে কেউ কিন্তু তার নিজের জায়গাতে খুশি না। আসলে কেন খুশি না? কারণ সে এক একজনে বলে আমি সফল না। একজন মানুষের লক্ষ টাকা রয়েছে, লাখ লাখ টাকা রয়েছে, তবুও সে বলে আমি সফল না। আর একজন মানুষের রয়েছে যার কিন্তু কিছুই নেই, তবুও সে বলে আমি সফল না। আর একজন মানুষের রয়েছে যার কোটি টাকা রয়েছে, তবুও সে বলে আমি সফল না। যার কিছুই নেই সে বলে আমি যদি 1 লাখ টাকা পেতাম তবে আমি নিজেকে সফল মনে করতাম। সে যখন 1 লাখ টাকা পায় তখন সে বলে যে আমি এখন সফল না, আমি যদি 1 কোটি টাকা পাইতাম তবে আমি সফল হতাম। যখন সে 1 কোটি টাকা পায় তখনও সে বলে আমি সফল না।
যদি আমি 1,000 কোটি টাকা পেতাম তবে আমি সফল হতাম, যখন সে 1,000 কোটি টাকা পায় তখনও সে বলে আমি সফল না। তার মানে তার সাফল্য কোনো কিছু নেই। এখান থেকে আপনি ChatGPT দ্বারা আমি একটা জিনিস আপনাকে বলতে চাচ্ছি যে আসলে মানুষের জীবনে সাফল্য বলে কোনো কাজ হয় না। তবে আপনি যদি নিজেকে সফল করতে চান তবে আমি বলবো আপনাকে নিজেকে সফল করতে হলে যে আপনাকে লেখাপড়া করতে হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু হতে হবে, বা মার্কেটার হতে হবে, বা ফ্রিল্যান্সিং করলে আপনাকে অনেক বড় একজন ফ্রিল্যান্সিং হতে হবে। বিষয়টা কিন্তু এমন নয়, এটা কিন্তু সাফল্য নয়। আমার কাছে ফ্রিল্যান্সিং সাফল্য, আপনার কাছে ফ্রিল্যান্সিং সাফল্য নাও হতে পারে। আপনি যদি মনে করেন যে তানভীর ভাই যেভাবে চলাফেরা করে তার এটা যদি আমি অনুসরণ করি তবে এটা আমি সফল পাবো, কিন্তু আপনি আমার কাছে যখন আসবেন আমি নিজেকে মনে করি যে আমি এখন সফল নই, আমি যদি আমার থেকেও ভালো একটা অবস্থান করতাম তবে আমি সফল হতাম। তার মানে নিজেকে সফল করার কোনো নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। একটা মানুষ কখন সফল হবে বা কখন নিজেকে সফল হিসাবে দাবি করবে, সাকসেস হিসাবে দাবি করবে, তা কোনো চাহিদা নেই। কেননা একটা মানুষ যত চায় তত পায়, যত মানুষ এটা পায় তত বেশি চায়। তার চাওয়ার যেমন কোনো শেষ নেই, ঠিক তার সাফল্য বা সাকসেসের কোনো শেষ নেই। আপনার বাড়ি, গাড়ি, টাকা পয়সা, আইফোন সমস্ত কিছু রয়েছে, তবু আপনি বলছেন আপনি সফল নয়। তার মানে বোঝা গেল আসলে সাফল্য কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। আমরা নিজেকে সফল তখনই বলতে পারবো, বা সাফল্য বলতে আমি বুঝি যে আপনাকে একটা গোল নির্ধারণ করতে হবে, নির্দিষ্ট একটা গোল নির্ধারণ করতে হবে যে আমার এন্ড গোল হওয়া উচিত এটা। আমি যদি আমার এই গোলটা অর্জন করি তবে আমি সফল হব। আপনি যখন ওখানে পৌঁছাবেন তখন আপনি বুঝবেন যে আমি এখানে পৌঁছেছি, তাহলে আমার এন্ড গোল আরেকটা যে হওয়া উচিত, এটা যদি আমি করতে পারি তবে আমি সফল মনে করবো। তবে আমি বলবো আপনাকে সব সময় চাহিদা রাখা রাখবে বড় কিছু। আপনি যখন চাহিদা বড় কিছু রাখবেন তখন আপনি তার চূড়ায় না পৌঁছাতে পারলে কিন্তু তার আপনি আশেপাশে থাকবেন। আপনি যদি চিন্তা করেন যে আমি 1 লক্ষ টাকা পেলে আমি সফল, তবে আপনি ওই 1 লক্ষ টাকা পেয়ে গেলে আপনি কিন্তু সফল হবেন না। আপনার এন্ড গোল হওয়া লাগবে যে আমি এই জিনিসটা যে কোনোভাবে অর্জন করব, ট্রান অন করব। আপনার যদি ইউটিউবে এখন থেকে আপনি যদি ইউটিউবে বা বিভিন্ন জায়গায় সার্চ করেন যে আমি কীভাবে সফল হব, সফল হওয়ার সার্চ কী উপায়ে আমি সফলতা অর্জন করবো, কী উপায়ে আমি সাকসেস হব, এটা যদি আপনি লেখেন তবে আপনি বোকা স্বর্গে বসবাস ছাড়া কিছুই করছেন না। কেননা মানুষের সাফল্যের আসলে কোনো শেষ নেই। তাই আমি লেখাপড়া করতে পারলে সফল, আমি ডাক্তার হলে সফল, আমি ইঞ্জিনিয়ার হলে সফল, আমি অমুক হলে সফল, আমি তমুক হলে সফল, এই সমস্ত কিছুটা বাহানা। আসলে মানুষের জীবনে সাফল্যতার কোনো শেষ নেই। মানুষ যত বেশি আগ্রহ হয়, যত বেশি তার কাছে পৌঁছায়, তার সাফল্য তার থেকে আরো দূরে যায়। তবে আপনার নির্দিষ্ট একটা গোল হওয়া লাগবে যে আমি সাধারণভাবে জীবনযাপনের জন্য আমি যেটা চাই বা সাধারণ মানুষ জীবনযাপন করতে যেগুলো প্রয়োজন এগুলো যদি আমার থাকে তবে আমি সফল। এর বাইরে আমি যা পাবো এটা আমার অতিরিক্ত, এটা ছাড়া কিছু নাই।